আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সকল গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এবার হয়তো বা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্যের পরিবর্তন হতে পারে। 53 বছর যাবৎ এ দেশ স্বাধীনতা অর্জন করলেও 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সেই স্বাধীনতার সুফল তারা পায়নি। এটা অবাক হবার মতো। যারাই আমাদের বেতনের কথা জিজ্ঞেস করে আমরা বলি, প্রত্যেকটা ব্যক্তিই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে যে 6,500 টাকা বেতন বর্তমান সময়ে একজন মানুষের কিভাবে হতে পারে। 6,500 টাকা বেতন শুধু তাই নয়, এই বেতনটা নিয়ে আমাদের 24 ঘন্টা সরকারের অর্পিত দায়িত্ব পালন করতে হয়। আমরা সেই ব্রিটিশ আমল থেকেই নির্যাতিত, নিপীড়িত। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়ার জন্য প্রজ্ঞাপনপত্র জারি হলেও সেই 2008-এর পরে আজকে 16 বছর যাবৎ আমরা কিন্তু জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পাইনি। অত্যন্ত কষ্টের সহিত আমাদের চলতে হচ্ছে, 24 ঘন্টা দায়িত্ব পালন করতে হচ্ছে, কিন্তু আমরা সেই অনুযায়ী বেতন পাচ্ছি না। আল্লাহ পাক হয়তোবা আমাদের মুখের দিকে তাকাবে। আমরা আশাবাদী বর্তমানে যেই সেনাবাহিনীর হাতে এই দেশের অর্পিত দায়িত্ব গিয়েছে, সেই সেনাবাহিনীর মাধ্যমে এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আমাদের অধিকার ফিরে পাব, আমরা আমাদের স্বাধীনতা ফিরে পাব। আমরা প্রত্যেকটা সরকারি কাজের সময় আমরা আমাদের সবটুকু দিয়ে দায়িত্ব পালন করি। অন্যান্য সরকারি চাকরিজীবী 8 ঘন্টা ডিউটি পালন করে, তারা সরকারি মর্যাদা পায়, কিন্তু আমরা দুঃখজনক ব্যাপার সরকারি পোশাক গায়ে দিয়ে 24 ঘন্টা সরকারের ক্লান্তি লগ্নের সময় আমরা দায়িত্ব পালন করি। এই যে কয়টা দিন গেল, আমরা দিন রাত 24 ঘন্টা ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করেছি, কিন্তু আমাদের কষ্টগুলা কেউ দেখে না, আমাদের দিয়ে সকলেই কাজ করিয়ে নেই। আমরা আশাবাদী আমাদের ভাগ্যের পরিবর্তন ইনশাল্লাহ এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন মুখ তুলে চাবে। আর সেই সাথে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্নভাবেই লাঞ্ছিত হয়েছেন, অনেকেই হাসপাতালে ভর্তি আছেন, অনেকেই দুর্ঘটনার কবলে পড়েছেন, অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি আছেন, বাড়িতে আছেন। আমি প্রত্যেককেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ করে দেন, তাদের জন্য দোয়া রইল। আর প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আপনারা আপনাদের যেই শারীরিক যারা অসুস্থ তারা সেবা নিন, চিকিৎসা নিন, আর আল্লাহকে ডাকুন। আল্লাহ অবশ্যই আপনাদের ভাগ্যের পরিবর্তন করবে। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, কারণ অন্যান্য নেতাকর্মী যারা আছে তারা কোন কায়দায় আমাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে আমি জানি না। কারণ 2008 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রজ্ঞাপনপত্রটি জারি হলো, সেইটা এই 16 বছরে বাস্তবায়ন হলো না। আমি দেখেছেন আপনারা, আমি কিন্তু সেই প্রজ্ঞাপনপত্র 2009 সালের প্রজ্ঞাপনপত্র, 10 সালের প্রজ্ঞাপনপত্র, 11 সালের গ্যাজেট নিয়ে হাইকোর্টে মামলা করেছিলাম। শেষ পর্যন্ত রাজপথে আন্দোলন করেছি। হয়তোবা আল্লাহ সেই আন্দোলনগুলোকে আর করতে হবে না, খুব সহজ হয়ে যাবে। আমি খুব দ্রুতই চেষ্টা করব আপনাদের জন্য আবারও দৌড়ঝাঁপ করে চেষ্টা করব যে আমার সাথে আমার যে 47,000 গ্রাম পুলিশ ভাই আছেন, যারা আসলে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন যে কার দ্বারা ভাগ্যের পরিবর্তন হবে, এটার জন্য চাতক পাখির মতো আপনারা তাকিয়ে থাকেন। ইনশাল্লাহ আমি আমার সবটুকু মেধা, বুদ্ধি এবং আমার সবটুকু দিয়েই আমি আপনাদের জন্য চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা সকলে আমার পাশে থাকবেন। আপনারা সকলেই যে দেশের ক্রান্তি লগ্ন, আপনারা সকলেই নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে আপনারা পালন করবেন। যেভাবে এই কয়েকদিন দায়িত্ব পালন করেছেন, আগামী এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করানোর জন্য আমরা আমাদের জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। আমরা আমাদের সরকারি পোশাকের মর্যাদা রাখব। আমরা আমাদের দায়িত্বটুকু আমরা সরকারকে দেব। সামনে যে সরকার আসবে আমরা তাদেরকে আমাদের সমস্তটুকু দিয়ে আমরা চেষ্টা করব। আমি সকলকে আহ্বান করব, নিজ নিজ জায়গা থেকে আপনার যতটুকু দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু আপনারা অবশ্যই পালন করবেন। আপনাদের জন্য আমার সকলের জন্য দোয়া রইল, এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।